الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا ولي الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কাহার জন্য কাদরে মন কে আছে তোর আপনা
বিপদের কান্ডারি নবীজি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছানি আলো বাতাস থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, আজকে আমরা যারা এই মাহফিলের মধ্যে আসলাম, গুপচর মরহুম মোবারক ভৈয়ার বাড়িতে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আমার বাবাজিরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাইব বাবা, প্রথম বর্ষ মাহফিলে যারা ছিলেন আজকে অনেকে কবরের মধ্যে আছেন না? প্রথম বার্ষিক, দ্বিতীয় বার্ষিক, তৃতীয় বার্ষিক, চতুর্থ বার্ষিক, পঞ্চম বার্ষিক, ষষ্ঠ বার্ষিক। গত বছর মাহফিলে আমি এসেছিলাম ষষ্ঠ বার্ষিকে। এই ষষ্ঠ বার্ষিক মাহফিল গত বছর অনেকে সাজাইছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে মাহফিলকে সুন্দর করার জন্য, তাবারক আয়োজন করার জন্য। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 500, 1000, 2000, 3000 টাকা করে দিয়েছে। আজকে অনেকে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে রে বাবা। এখানে যারা বসেছেন, গত বছর অনেকের মা ছিল, অনেকের বাবা ছিল, আজকে হয়তো অনেকে মা হারাইয়া, অনেকে বাবা হারাইয়া মাহফিলে বসে গেছে। এই মাহফিলটা এলাকাবাসীর জন্য একটা রহমত। এই মাহফিলে কোরআন থেকে আলোচনা করা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়। বাবাজিরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই। সাদ্দাত জান্নাত বানিয়েছে। সাদ্দাত যখন বুঝতে পারছে আল্লাহ আমি জুলুমকার, আমি জুলুমবাজ, আমি অন্যায়কারী, আমি অত্যাচার করি, আমি পাপিষ্ঠ সাদ্দাত, আমি তোমার জান্নাতে যাইতে পারবো না। সাদ্দাত যখন এই কথা বুঝে গেছে, সাদ্দাত একটা জান্নাত বানিয়েছে পৃথিবীর জমিনে। অহংকার বশত ধন সম্পদ প্রাচুর্যের মালিক হইয়া সাদ্দাত যখন জান্নাত বানাইছে। লম্বা ঘটনা বাবাজিরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হে আজরাইল তুমি যাও, তাড়াতাড়ি যাও, সাদ্দাত যেন একটা কদম তার বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করতে না পারে। অহংকার আমি আল্লাহর চাদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আমি আল্লাহ যেহেতু এক, আমার সমকক্ষ যেহেতু কেউ নাই, অহংকার একমাত্র আমার জন্যই শোভা পায়। অহংকার একমাত্র আমি রবে করব, পৃথিবীর জমিনে কেউ করবে না। পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর কুদরতি ভাবে সৃষ্টি। পৃথিবীর কেউ যেন অহংকার না করে। অনেকে বাবা হারাইয়া বসেছেন, অনেকে মা হারাইয়া বসেছেন এই মাহফিলে। মা শুয়ে আছে অন্ধকার কবরে, বাবা শুয়ে আছে অন্ধকার গহীন কবরে। পৃথিবীর জমিনে অনেক মানুষ দেখেন যারা মা হারাইছে, তারা হয়তো মায়ের মতো এই জাদু মাখা মুখটা আর কারো ভিতরে দেখতে পায় না। কত মহিলা দেখা যায় কিন্তু মাকে দেখা যায় না। যারা বাবা হারাইয়া এখন দুনিয়ার জমিনে, তারা অনেক মানুষ হয়তো চতুর্দিকে দেখে কিন্তু বাবার মতো চেহারা আর কাউকে দেখতে পায় না। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একবার যারা জন্ম নিয়েছে তাদেরকে মরতেই হবে। দুনিয়ার জমিন থাকার জায়গা না। দুনিয়ার জমিনে তোমরা যারা আসছো, তোমরা কেউই দুনিয়ার জমিনে থাকতে পারবা না। এই পৃথিবীতে আমরা যারা আসলাম, ও বাবাজিরা আমার, সামনে সবে বরাত আসতেছে, মাহে রমজান মাস আসতেছে। এই মাহে রমজান মাস আপনি যে পাবেন তার কোনো গ্যারান্টি পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না। এখনো সময় আছে, তাওবা করেন। তাওবা করে খাঁটি নিয়তে খাঁটি দিলে আল্লাহ তাআলার দরবারে তাওবা করে আল্লাহর দুয়ারে এসে বসে যান। এই মাহফিলটা বেহেশতের বাগান। পৃথিবীর জমিনে যেখানে যান না কেন, চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে মজলিস কায়েম করা হয়, যেখানে মাহফিল করা হয়, যেখানে মসজিদ সাজানো হয়, মাহফিল সাজানো হয়, এই মসজিদে মাহফিলে গিয়ে তোমরা বসো, সেখানে তোমরা একত্রিত হও। একত্রিত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করো, তোমরা তওবা করো, নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, জামাতে নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একত্রিত হয়ে তোমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করো। হয়তো আজকের মাহফিলটা তোমার জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যাইতে পারে। আজকে যেই মাহফিল, এই মাহফিলটা হয়তো কারো জন্য শেষ মাহফিল হয়ে যাইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার গুনাহগার উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। তোমাদের পিছনে মালাকুল মউত খবর নেয়, তোমাদের পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর স্বাদ অবশ্যই তোমাদেরকে গ্রহণ করতে হবে। মানুষ যখন মারা যায়, কোন মুসলমান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা,
ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। সে চাইলে আর কোন নামাজ পড়তে পারে না, সে চাইলে আর রুকু করতে পারে না, সে চাইলে আর সিজদা দিতে পারে না, সে চাইলে আর তাসবিহ পাঠ করতে পারে না। মৃত্যুর সাথে সাথে ও মানুষেরা, ও মুসলমানেরা, মৃত্যুর সাথে সাথে তোমার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সালাসা, তিনটা দরজা বন্ধ, তিনটা দরজা খোলা থাকে। মৃত্যুর পরও তিনটা দরজা থেকে নেকি আসতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া, মসজিদ, মাদ্রাসায়, এতিমখানা, লিল্লাহ, বোর্ডিং এ, মাহফিলে, সমাজের কল্যাণে তুমি যে দান সদকা করো, এই দান সদকা থেকে, এই সমাজ কল্যাণের কাজ থেকে, মসজিদ মাদ্রাসা নির্মাণে যে কাজ করেছ, এই কাজগুলো থেকে সদকা জারিয়া তোমার আমলনামায় নেকি আসতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন মৃত্যুবরণ করো আরেকটা দরজা থেকে সওয়াব আসতে থাকে। তোমরা উপকারী যে বিদ্যা শিখেছ, উপকারী বিদ্যা থেকে তোমরা যা মানুষকে শিক্ষা দিয়েছ, আর মানুষ আমল করেছে, নামাজ পড়েছে, নামাজি হয়েছে, ঈমানদার হয়েছে, কোরআন শিখেছে, সুন্নাহ শিখেছে, ইসলামী কাজে অনুপ্রাণিত হয়েছে, উপকারী বিদ্যা যেটা তোমার দুনিয়ার জীবনে মানুষকে শিখাইয়েছ। তোমার যে ছাত্র আছে, মাদ্রাসায় লেখাপড়া করায় উস্তাদ হয়েছে, এই সমস্ত উপকারী বিদ্যা থেকে তোমার আমলনামায় সওয়াব গুলো আসতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষেরা, ও মুসলমানেরা, তোমরা যখন মারা যাও, কোন মুসলমান, কোন ঈমানদার যখন মৃত্যুবরণ করে, যখন মৃত্যুবরণ করে, তারপরে 3 নম্বরে সে যদি কোনো নেককার ছেলে সন্তান পৃথিবীতে রেখে আসে, নেককার ছেলে সন্তান যদি পৃথিবীতে থাকে, ওই নেককার ছেলে সন্তান যদি মালিকের দরবারে দোয়া করে, নেক সন্তান যদি রবের দরবারে পড়ে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে যখন কান্নাকাটি করে, আল্লাহর দরবারে যখন দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকিগুলো তার মা বাবার কবরে পৌঁছায়া মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খুদায়ে খুদ খরিদায়ে মুহাম্মদ খুদা মিলতা বাজারে মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এমন
এক নবীর উম্মত হইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার উম্মতের জন্য কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্য কাঁদে। গুনাহগার উম্মতের মর্যাদা এত বেশি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক বৈঠকের কাছে যখন গেলেন, وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى إذا دنا منهم سمعهم يتذاكرون قال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا وقال آخر موسى كلمه تكليما وقال آخر فعيسى روح الله وكلمته وقال آخر آدم اصطفاه الله فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال قد سمعت كلامكم وعجابكم إن إبراهيم خليل الله وهو كذلك وموسى نجي الله وهو كذلك وعيسى روح الله وكلمته وهو كذلك وآدم اصطفاه الله وهو كذلك রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক বৈঠকের কাছে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন অনেক সাহাবী কেরামরা বসে আছে। তিনারা সকলে একে অপরের সঙ্গে কানাকানি করতেছে। কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম সবচাইতে মর্যাদায় শ্রেষ্ঠ। আবার কেউ বলেন মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন, হয়তো মুসা আলাইহিস সালাম সবার চাইতে শ্রেষ্ঠ যত পয়গম্বর আছে। আবার অনেকে বলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া খাস রূহ, হয়তো ঈসা আলাইহিস সালাম সবচাইতে শ্রেষ্ঠ। আবার অনেকে বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাফা খেতাব দিয়েছেন, বন্ধুত্ব দান করেছেন, হয়তো আদম আলাইহিস সালাম সবার চাইতে শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যে সমালোচনা করতেছো, আমি দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় দাঁড়ায় তোমাদের কথাগুলো শুনেছি। وقال قد سمعت كلامكم وعجبكم, তোমাদের কথাবার্তাগুলো শুনে আমি আশ্চর্য হয়েছি, আজীব হয়েছি। কেমন কথাবার্তা তোমরা বলছো, তোমরা কেমন আলোচনা করতেছো, তোমাদের কথাবার্তাগুলো আমি শুনলাম, আশ্চর্য হচ্ছি। এই জন্য যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দান করেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন খলিল, এই কথাটা সত্য, কোনো ভুল নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন, এটাও সত্য, কোনো ভুল নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া খাস রূহ, এটাও সত্য, এটার মাঝেও কোনো ভেজাল নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর মুস্তাফা, আল্লাহর বন্ধুত্ব পেয়েছেন, এটাও সত্য, কোনো ভুল নাই। কিন্তু তোমরা শুনো, আমি রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কিছু মুজিজা দিয়েছেন, এমন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখর, আমি রাসূল, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, আমি রাসূল সবার চাইতে শ্রেষ্ঠ, সব নবীদের চাইতে শ্রেষ্ঠ। 1,24,000
মতান্তরে 2,36,000 নবী রাসূলের চাইতে আমি আল্লাহর কাছে অধিক প্রিয়, মহাপবিত্র প্রিয় বন্ধু। ইহাতে আমার কোনো অহংকার নাই, কোনো প্রখর নাই, কারণ অহংকার একমাত্র আল্লাহর জন্য, আমি রাসূলের জন্য কোনো অহংকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি লিওয়ায়ে হামদের বাহক হইব। এই লিওয়ায়ে হামদের বাহকের নিচে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ থাকবে। ইহাতেও আমার কোনো প্রখর নাই। আমি রাসূল, আমার জন্য সর্বপ্রথম শাফায়াত কবুল করা হবে, আমি সর্বপ্রথম শাফায়াত করব, আমার শাফায়াত গ্রহণ করা হবে। ইহাতেও আমার কোনো প্রখর নাই। আমার জন্য সর্বপ্রথম বেহেশতের কড়া নাড়ানো হবে। আমি রাসূল নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, সর্বপ্রথম জান্নাতের দরজায় খটখটাইব। আমার জন্য জান্নাতের দরজা সর্বপ্রথম খোলা হবে। ইহাতেও আমার কোনো প্রখর নাই। জান্নাতে সর্বপ্রথম আমি রাসূল প্রবেশ করব, আমার সঙ্গে কোটি কোটি গুনাহগার উম্মতরা প্রবেশ করবে। আমার সঙ্গে মিছিলে মিছিলে কোটি কোটি গুনাহগার উম্মতরা আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। ইহাতেও আমার কোনো প্রখর নাই। এবং আমার নিকটে আমি আমার পূর্ববর্তী যত মানুষ দুনিয়ার জমিনে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে গিয়েছে, সবার চাইতে আমি শ্রেষ্ঠ। ইহাতেও আমার কোনো প্রখর নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়ে আজকে মানুষ মিথ্যা কথা বলে, অথচ পৃথিবীর মাঝে একজন ব্যক্তি যিনি কখনো দুষ্টামির ছলেও হাসি মুখেও কখনো একবার মিথ্যা কথা জবানে আনে নাই। 63 বছর পর্যন্ত মায়ার নবী, নূরের নবী, দয়াল নবী সদা সর্বদা সত্য কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের কারণে, সত্যবাদিত্বের কারণে মক্কার বড় বড় কাফেররাও ঘোষণা দিয়েছেন, বিশ্ব সেরা, বিশ্বস্ত আল আমিন, বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে এত সুন্দর ভাষায় পৃথিবীতে আর কেউই কথা বলতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ভাষায় কথা বলেছেন, মাধুর্যতা সহকারে কথা বলেছেন। এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে হঠাৎ রাগান্বিত হয়ে গেলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে একটা চর মারলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল, আমাদের জন্য অনুকরণ, অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আঘাত করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ভাই, তুমি তোমার হাতে ব্যথা পাইছো কিনা? কেমন মায়ার কথা, কেমন মায়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত পাইয়া আঘাত স্বীকার করে না, আর শত্রুকে আপন ভেবে হাসি মুখে বলতেছে, ভাই তুমি ব্যথা পাইছো কিনা? তোমার চর মারার কারণে হাতে কোনো সমস্যা হয়েছে কিনা? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার। করেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইলাম, আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেলাম। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহু গফুরুর রহিম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলেন, যদি আমি আল্লাহকে ভালোবাসি, আমার গোলামেরা
যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তাহলে আপনি রসুলকে যেন ভালোবাসে, আপনি রসুলকে যেন অনুসরণ করে, অনুকরণ করে, আপনার চলাফেরা খাবার দাবার সবকিছু যেন মেনে চলে। আপনি যেভাবে চলেছেন আপনাকে অনুসরণ অনুকরণ করে তারাও যেন চলাফেরা করে। যদি আপনি রসুলকে ভালোবাসে, গুনাহগার উম্মতেরা, গুনাহগার বান্দারা যদি আপনি রসুলকে মুহাব্বত করে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওই গুনাহগার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এমন একটা জামানা আসবে, শেষ জামানার সময়, এই শেষ জামানায় যদি কঠিন একটা জামানা, শেষ জামানায় ফিতনা ফাসাদের সময় আমি রসুলের সুন্নতকে, একটা সুন্নতকেও যদি ভালোবাসে, একটা সুন্নতকেও যদি আঁকড়ে ধরে, আমি রসুলের একটা সুন্নতকেও যদি কেউ ভালোবাসে, আমল করে। আপনি দাড়ি রেখেছেন, এটা রসুলের সুন্নত। মাথায় টুপি পরেছেন, এটা রসুলের সুন্নত। গায়ে পাঞ্জাবি দিয়েছেন, এটা রসুলের সুন্নত। সমস্ত কিছুর ভিতরে যদি আপনি রসুলের কোন একটা সুন্নতকেও যদি ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সুন্নাত যদি একটাও মানেন, এত আমল, এত নেকি দেওয়া হয়। একটা সুন্নত মানলে যদি এত নেকি হয়ে যায়, তাহলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো সুন্নতকে যদি মানার চেষ্টা করেন, তাহলে আপনার আমলনামায় কেমন সুন্নত হবে, কেমন আমল হবে, কেমন নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আমি রাসূলকে বেশি পরিমাণ ভালোবাসো, আমি রাসূলকে বেশি পরিমাণ মুহাব্বত করো। যদি বেশি পরিমাণ মুহাব্বত করো, তাহলে আমি রাসূলের সঙ্গে তোমরা জান্নাতে থাকবা। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামah। কিয়ামতের ময়দানে আমি রাসূল সমস্ত মানুষের সরদার হইব। আমি রাসূল কিয়ামতের প্রান্তরে সমস্ত মানুষের সরদার হইব। কিয়ামত হবে, এটা বিশ্বাস আছে না নাই? কার কার বিশ্বাস আছে? জোরে পড়েন আমিন। আপনার আল্লাহ কবুল করুক, আমিন। কিয়ামত হবে এটা সবাই বিশ্বাস করি, কিন্তু তারপরও আমরা মসজিদে যাই না। কিয়ামত হবে এটা আমরা মানি, কিন্তু মসজিদে যাই না। ফজরের সময় মসজিদে দেখা যায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বড় জোরে আর 2-3 জন, ঠিক কিনা? অনেক মসজিদে দেখা যায় জোহরের সময় আজান দেওয়ার মতো কোন মানুষ পাওয়া যায় না, সবাই কাজকর্মে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবেসে আমাদেরকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি তোর চেহারাটা কত মায়া করে সৃষ্টি করেছি। এক একজনের চেহারা এক এক রকম, একজনের সঙ্গে অপর আরেকজনের চেহারার কোনো মিল নাই। কোম্পানিতে যখন প্রোডাক্ট তৈরি করে সবগুলো এক রকম। কোম্পানিতে হাজার হাজার প্রোডাক্ট, লক্ষ লক্ষ প্রোডাক্ট, আপনি চিনতে পারবেন না এটা কোনটা ওইটা কোনটা, সবগুলো দেখতে একরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, পৃথিবীর যেখানে যাও
একজন মানুষের মতো চেহারা আর একজন মানুষের মাঝে নাই। এত সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর মায়ার চক্ষু দান করলাম, এত সুন্দর কপাল দিলাম, এত সুন্দর আকৃতি দিলাম, তাকায় দেখো একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নাই। এটা পৃথিবীর কারো শক্তি না, এটা আমি আল্লাহর কুদরতি শক্তি। আমি আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। তাকায় দেখো আমি রব মানুষকে কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, কত সুন্দর ভাবে বানিয়েছি, কত মায়া করে বানাইলাম, কত সুন্দর করে বানাইলাম। আর মানুষ কত নির্মুখ খারাপ, মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, মানুষ কতই নির্মুখ খারাপ। আমার ইবাদত করে না, মসজিদে যায় না, আমাকে সিজদা দেয় না। 24টা ঘন্টা তোকে দিলাম, একটা ঘন্টাও তুমি সময় পাও না। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগতে পারে। 24 ঘন্টা তুমি সুস্থ থাকার পরেও তুমি নামাজে যাও না, নামাজ আদায় করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সব প্রকারের অশ্লীল খারাপি কাজ থেকে মানুষকে একমাত্র নামাজ হেফাজত করে রাখে। আর মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, মানুষ যখন মসজিদে যাওয়া বন্ধ করে দেয়, মানুষ যখন নামাজে যায় না, জামাতে যায় না, তখন এই মানুষের দ্বারা খুনাখুনি, মারামারি, রাহাজারি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সকল প্রকারের গুনাহ সংগঠিত হয়। শয়তান উৎ পেতে বসে আছে কখন কার দ্বারা কোন গুনাহ ঘটাইবে, কোন গুনাহ ঘটনা ঘটাইবে। আর যদি শয়তানের ধোঁকার মায়া জাল থেকে বের হয়ে যদি আপনি নামাজ আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে যখন আপনি নামাজটুকু আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার সিজদাতে খুশি হয়ে যায়, যদি আপনার রুকুতে খুশি হয়ে যায়, তখন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। পৃথিবীর মানুষ যখন সারেন্ডার করে, যখন কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, অপরাধ করার পর যখন ধরা পড়ে যায়, প্রশাসন, পুলিশ বাহিনী যখন তাকে গ্রেফতার করে, আর গ্রেফতারের সময় সে যদি হাত উঠাইয়া সারেন্ডার করে, তখন আর তাকে গুলিটা করা হয় না। ঠিক এমন ভাবে সারাদিন বান্দা কত গুনাহ করে, কত অপরাধ করে, কত অন্যায় করে, কাইকে কাইকে গুনাহ, কথায় কথায় গুনাহ, যেদিকে নজর দেয় শুধু গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাজার কোটি গুনাহ নিয়ে আমার বান্দা যখন মসজিদে গিয়ে পবিত্র অবস্থায় কান পর্যন্ত হাত তুলে আমি রবের দরবারে যখন সারেন্ডার করে, যখন পরে আল্লাহু আকবার, যখন নিয়ত বাঁধে, আমি আল্লাহর কুদরতি দরিয়ায় একটা জোশ লেগে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মতরা, তোমরা এখনো সময় আছে, তওবা করো, খাঁটি নিয়তে তওবা করো। কিয়ামত অবশ্যই সংগঠিত হবে, অবশ্যই কিয়ামতের মাঠ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই যে পৃথিবী দেখো, 7 আসমান উপরে তোমার সাজানো স্তরে স্তরে, জমিন দেখো, গাছপালা দেখো, পাহাড় পর্বত দেখো, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে।
কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা হাক্কার মধ্যে 18 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন মানুষদেরকে ডাকা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, কিয়ামতের ময়দানে মানুষদেরকে ডাকা হবে এবং মানুষদের সব দোষগুণ সেদিন প্রকাশ হয়ে যাবে, কোনো কিছুই সেদিন গোপন থাকবে না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা কত খুশি হয়ে যাবে, তারা কত ভাগ্যবান। আমলনামা যাদের সামনের দিকে ডান হাতে দেওয়া হবে সেই ব্যক্তি অনেক খুশি হয়ে যাবে। আমলনামা পাওয়া পর্যন্ত আমলনামা দেখে অনেক খুশি হয়ে যাবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে যখন তার আমলনামা দেখবে মানুষদেরকে বলবে, দেখো এটা আমার আমলনামা, দেখো এটা আমার আমলনামা, কত সুন্দর আমলনামা, আমি যা করেছি সবকিছু এখানে লিপিবদ্ধ রয়েছে, আমি যা করেছি সবকিছু এখানে লিপিবদ্ধ রয়েছে, দেখো আমার আমলনামা কত সুন্দর, সবকিছু এখানে লেখা আছে, এখানে যা করেছি জাররা জাররা পরিমাণ সহ সবকিছু এখানে লিখে রাখা হয়েছে কত সুন্দর ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপর ওই ব্যক্তি বলবেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম একদিন এই হিসাবের সম্মুখীন হতে হবে, একদিন যে আমার হিসাব হবে। আমি যদি ভালো করি, আমি যদি আমল করি, নেক কাজ করি, রোজা রাখি, মায়ের খেদমত করি, বাবার খেদমত করি, আমি যদি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করি, এটার হিসাব একদিন হবে, আমি এটার পুরস্কার পাবো। এটা আমি জানতাম, আমাকে যে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর সেই ব্যক্তি বলবেন, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তাকে বলা হবে, না এখানে তুমি সন্তুষ্টজনক জীবন যাপন করো, সন্তুষ্টজনক জীবন যাপন করো। এখানে কেমন সন্তুষ্টজনক জীবন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন আলিয়া, এমন একটা জান্নাত আমি আল্লাহ তাকে দিব, যে জান্নাতটা সুউচ্চ জান্নাত, সুমহান জান্নাত, অনেক দামি জান্নাত। ও আমার বাবাজিরা, গুপচুর গ্রামবাসী, গরুপুর গ্রামবাসী, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে রব্বে কারীম, তুমি তো যারা দোজখের শাস্তি পাইবে অথচ মুসলমান ছিল, কালিমা পড়েছিল, সকলের লাস্টে যেই বান্দাকে জান্নাত দিবা, সেই বান্দার জান্নাতটা কত বড় জান্নাত হবে। সকলের লাস্টে তোমার যে গোলাম জান্নাতে যাইতে 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 সকলের পরে যাকে জান্নাত দিবা, সকলের ছোট যে জান্নাতটা হবে, এই জান্নাতটা কেমন হবে আল্লাহ আমার জানতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, ও মুসা, আমি আল্লাহ এমন আমার বান্দা যাকে সবার শেষে জান্নাতে পাঠাবো, তাকে এমন একটা জান্নাত তার জন্য রেখেছি, তুমি যেই পৃথিবীতে বসবাস করো এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর মতো জায়গা জুড়ে আমি আমার গুনাহগার এক বান্দার জন্য জান্নাত রেডি রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে পড়েন আল্লাহু আকবার।
জান্নাতে যেতে চান তো? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আমরা জান্নাত চাই, আমরা জান্নাত চাই। জান্নাত নিয়ামত, এত বড় জান্নাত। সবার লাস্টে যদি জান্নাতে যায়, যার পরে আর জান্নাতে কেউ যাবে না, যার পরে হিসাবের পরে তারপরে জান্নাতে আর কেউই যাবে না, তার জান্নাত যদি এত বড় হয়, তাহলে আপনার জান্নাত আমাদের জান্নাত কত বড় হবে? জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে যাইবে এটাই তার জন্য শেষ না। কুতুফুহা দানিয়া, জান্নাতে যখন যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতের যেই ফল রাশিগুলো সে পাবে, যেই ফল রাশিগুলো তাকে দেওয়া হবে, জান্নাতে বিভিন্ন প্রকারের ফল থাকবে, বিভিন্ন প্রকারের ফলরাশি থাকবে। এই ফলরাশিগুলো তার হাতের নাগালের ভিতরেই থাকবে, নাগালের ভিতরেই থাকবে। তার যখন আনার খাইতে মন চাবে, আনার তার সামনে চলে আসবে। তার যখন মাংস খাইতে মন চাইবে, মাংস বুনা হয় তার চোখের সামনে চলে আসবে। আকাশ দিয়ে একটা পাখি যায়, সে যখন মনে মনে ভাববে, হায় রে হায়, এত সুন্দর পাখি, এই পাখির গোশতটা আমার খাইতে মন চায়। যখন মন চায় শব্দটা মনে মনে ভাববে, ভাবা মাত্রই দেখবে তার চোখের সামনে আকাশে উড়ন্ত পাখিটা ভুনা হয়ে চলে আসবে। পড়েন সুবহানাল্লাহ। এমন নাগালের ভিতরে জান্নাত। সে যদি দাঁড়াইয়া থাকে, মনে মনে ভাবে তার দাঁড়ানোর সামনে চলে আসবে। সে যদি বসে থাকে আর মনে মনে ভাবে তার বসার সামনে চলে আসবে। নাগালের ভিতরে, অর্থাৎ সে যদি শুয়ে শুয়ে চিন্তা করে, আমার এটা খাইতে মন চায়, ওটা খাইতে মন চায়, ওটা খাইতে মন চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে গোলাম, তোমার যা খাইতে মন চায় শুয়ে শুয়ে যদি তুমি ভাবো, ভাবা মাত্রই সব কিছু আমি তোমাকে দিয়ে দিব। এটা জান্নাত। জোরে পড়েন সুবহানাল্লাহ। এত খাবারের পর তার ওয়াশরুমে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সে যখন ঢেকুর দিবে, এই ঢেকুরের সঙ্গে আমরা যখন বেশি অতিরিক্ত খাবার খাই, আমাদের ঢেকুর আসে, আসে কিনা? আর জান্নাতে ব্যক্তিরা যখন অতিরিক্ত খেয়ে ফেলবে, খাওয়ার পর একটা ঢেকুর আসবে, ঢেকুরের সঙ্গে জাফরানের সুগন্ধ, সুঘ্রাণ চলে আসবে মুখে থেকে। এই সুঘ্রাণের সঙ্গে যার পেটে যা কিছু আছে সব কিছু সেকেন্ডের ভিতরে হজম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন, কত মায়া করে, কত মোহাব্বত করে। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে আমার গোলাম, হে আমার বান্দারা, তোমাদেরকে বলা হবে খাও, পানাহার করো, তৃপ্তি সহকারে পানাহার করো। এটা জান্নাত, এটা বেহেশত। দুনিয়াতে থাকা অবস্থায় তুমি শুনছো বেহেশত রয়েছে, জান্নাত রয়েছে। এই জান্নাতের আশায়, জান্নাতের আশায় তুমি দুনিয়ার জমিনে জিনা ছেড়ে দিয়েছো, ব্যভিচার ছেড়ে দিয়েছো, সুদ ছেড়ে দিয়েছো, ঘুষ ছেড়ে দিয়েছো, বেনামাজি ছিলা। জান্নাতের আশায় তুমি নামাজি হয়ে গেছো। দুনিয়াতে থাকা অবস্থায় যে নেকিগুলো করেছো, এই নেকিগুলো করার বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তোমাকে মহা শান্তিতে রেখেছি। তোমার যা মন চায় খাও, পান করো। পড়েন সুবহানাল্লাহ। অতঃপর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে যেই বান্দার আমলনামা দেওয়া হবে, সে বলবে,
হায় রে হায়, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এটা কেমন কিতাব, এই কিতাবের সব কিছু লিপিবদ্ধ করা রয়েছে। দুষ্টামি করে মিথ্যা বলছিলাম, সেটাও এখানে লেখা রয়েছে, সব গুনাহগুলো এখানে লেখা। এটা কেমন কিতাব, এই কিতাবে সব লেখা রয়েছে। আমার কিতাবটা যদি আমাকে না দেওয়া হতো, আমার আমলনামাটা যদি আমাকে না দেওয়া হতো, এত খারাপ আমলনামা, এটা যদি আমি না পাইতাম বড়ই চমৎকার হইতো। এই আমলনামা পেয়ে আমার তো এখন আর কোনো কিছু ভালো লাগতেছে না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় রে হায়, আমার হিসাব যদি না নেওয়া হতো, আমি যদি হিসাবের সম্মুখীন না হতাম, আমার আমলনামা যদি না দেওয়া হতো, আমার কাছ থেকে হিসাব যদি না নেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুটাই যদি আমার জন্য শেষ ফায়সালা হয়ে যাইতো। পৃথিবীর জমিনে যখন আমি মৃত্যু বরণ করেছি, তখন দ্বিতীয়বার যদি আমাকে আর না উঠানো হতো, আমার মৃত্যুটা যদি আমার জন্য শেষ হয়ে যাইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুটাই যদি আমার জন্য শেষ ফায়সালা হয়ে যাইতো। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার কোনো ধন সম্পদ কোনো কাজে আসলো না। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার কোটি কোটি টাকা ছিল, অনেক ধন সম্পদ ছিল, আজকে আমার সম্পদের প্রখর কোথায়? আমার এই সম্পদগুলো বুঝি আমার কোনো কাজে আসলো না। আজকে মানুষ দান সদকা করতে চায় না, আজকে মানুষ এত সুন্দর মাহফিল সাজাতে চায় না, নামাজ পড়তে চায় না, নেকি করতে চায় না, মসজিদে যাইতে চায় না। যুবকেরা আজকে মোবাইল নিয়ে ব্যস্ত, ঘন্টার পরে ঘন্টা সময় মোবাইলের পিছনে দেয়। 10 মিনিট সময় লাগবে নামাজটা আদায় করার জন্য, এই 10 মিনিট সময়ও মালিকের দরবারে দিতে পারে না। আজকে 10 মিনিট সময় ব্যয় করে নামাজ আদায় করবে, এটাও পারে না। যুবকরা যদি নামাজ আদায় করে, নামাজের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একজন যুবক মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য। যখন মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার সময় পথের মাঝখানে যখন গেছে যুবক, যাওয়ার পর হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়েছে। অনেক বৃষ্টির কারণে ফেক হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। এই কাদার কারণে এই যুবকটা পিছলা খায়া পড়ে গেছে রাস্তার মাঝখানে। পিছলা খায়া যখন পড়ে গেছে, এই যুবকটা আবার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর আবার পয় পরিষ্কার হয়, পাক পবিত্র হয়, সুন্দর সুন্দর জামা কাপড় পরে আবার মসজিদে গিয়ে সালাত আদায় করে মালিকের দরবারে সুজুদ পেশ করছে, শুকরিয়া আদায় করছে। পড়েন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিন বর্ষাকাল, আবার যুবক দ্বিতীয় দিন যখন সালাতুল ইশার নামাজ আদায় করার জন্য যুবক যখন মসজিদে গেল, প্রতিমধ্যে আবারও প্রথম দিনকার মতো একই অবস্থা, আবারও পিছলা খাইয়া রাস্তার মাঝখানে পড়ে গেছে। আবার বাড়িতে গিয়ে আবার সুন্দরভাবে পবিত্র হয়ে নতুন নতুন জামা কাপড় পরে আবার মসজিদে গেল, সালাতুল ইশার নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ বলল। এইভাবে একদিন, 2 দিন, তৃতীয় দিন যুবক আবার মসজিদে যায়। আবার পথের মাঝখানে বৃষ্টির কারণে টানা 3 দিন বৃষ্টি, কিন্তু নামাজ মিস দেয় না। অন্ধকারের কারণে কাদা দেখে না, অন্ধকারের কারণে রাস্তা দেখা যায় না, পা টিপে টিপে হাঁটে। আবার যখন পিছলা খায়া পড়ে গেছে, হায় রে হায়, এই যুবক তৃতীয় দিন আবার বাড়ি আসলো।
আবার পরিষ্কার হয়ে সুন্দর হয়ে আবার পবিত্র হয়ে যুবক আবার মসজিদে গেল, আবার নামাজ আদায় করলো। তৃতীয় দিন যখন যুবক মসজিদে যায়, পথের মাঝখানে দেখলো একটা আলো যেন কোত্থেকে চলে আসলো। এই আলোর গতিতে এই যুবককে দমকা হাওয়ার মতো উড়িয়ে নিয়ে মসজিদের বারান্দায় রাখলো, মসজিদের সামনে রাখলো। যুবক বলতেছে, হে আলো, তুমি কে? তুমি কেন আমাকে আলোর গতিতে মসজিদে নিয়ে আসলা? ওই আলোর ভিতর থেকে আওয়াজ আসলো, আমি হইলাম ইবলিস, আমি হইলাম শয়তান। জোরে পড়েন নাউজুবিল্লাহ। যুবক বলে, আমি তো বিশ্বাস করি না। শয়তানের কাজ হলো মাহফিল থেকে নিয়ে যাওয়া, মসজিদ থেকে নিয়ে যাওয়া, জান্নাতের বাগান থেকে নিয়ে যাওয়া, দ্বীনের কাছ থেকে নিয়ে যাওয়া, ইসলামের কাছ থেকে নিয়ে যাওয়া, এটা শয়তানের কাজ। মাহফিলে বসানো এটা শয়তানের কাজ না, মসজিদে বসানো এটা শয়তানের কাজ না, নামাজে দাঁড় করানো, ফরজ সালাত আদায় করা এটা শয়তানের কাজ না। তাহলে তুমি কেন আমাকে নিয়ে আসলা? ওই আলো থেকে জবাব আসতেছে, ও যুবক, তুমি যখন প্রথম দিন মসজিদে আসার জন্য ইচ্ছা করলা, পথের মাঝখানে যখন আসলা, আমি একটু ঠেলা দিয়ে তোমাকে কাদার মাঝখানে পালায়া দিলাম, তুমি যেন মসজিদে যাইতে না পারো। অনেক চেষ্টা করেছি তুমি যেন মসজিদে যাইতে না পারো, অথচ তুমি পবিত্র হয়ে আবার মসজিদে গেলা। যখন মসজিদে গেলা, মসজিদে যাওয়ার পর যখন এশার নামাজ আদায় করেছ, যখন আলহামদুলিল্লাহ বলেছ, এত বিপদ এত কাদার পরেও তুমি যেহেতু মসজিদে গিয়েছ, আলহামদুলিল্লাহ বলেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, তোমার উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও যুবক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। দ্বিতীয় দিন আবার যখন আমি তোমাকে ফেলে দিলাম, দ্বিতীয় দিন তুমি পাক পবিত্র হয়ে নতুন নতুন জামা কাপড় পরে মালিকের সঙ্গে দিদার করার জন্য, নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছ। দ্বিতীয় দিন তুমি যখন মসজিদে গেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই স্যাক্রিফাইসের কারণে খুশি হয়ে, তোমার এই ত্যাগ স্বীকার করার কারণে, কষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। তোমার পরিবারের জীবনের গুনাহ, তোমার ঘরে যত সদস্য আছে, তোমার বাড়িতে যত সদস্য আছে, সকলের জীবনের গুনার বোঝাগুলো মাফ করে দিয়েছে। তৃতীয় দিন আজকে যদি তুমি মসজিদে পায়ে হেঁটে হেঁটে, আজকে যদি তুমি মসজিদে যাও, আজকে পায়ে হেঁটে হেঁটে যদি যাও, আর আমি যদি তোমাকে ফেকের মধ্যে যদি ফেলে দেই, আর তুমি আজকেও যদি ওযু করে মসজিদে যাও, নতুন ভাবে ওযু করে, তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া হয়তো তোমার দেশবাসীর, হয়তো তোমার গ্রামবাসীর জীবনে গুনাহগুলো মাফ করে দিবে। এই চিন্তা করে মানুষের গুনাহ যেন মাফ না হয়, মানুষ যেন মসজিদে না যায়, এই চিন্তা করে আমি শয়তান হইয়াও তোমার জন্য নেকি না হয়। কারণ মসজিদে গেলে কদমে কদমে সওয়াব, কাইকে কাইকে সওয়াব, মসজিদে যাওয়ার নিয়ত করলে সওয়াব, হেঁটে হেঁটে গেলে আরো বেশি সওয়াব। এই জন্য আমি শয়তান তোমাকে আলোর গতিতে উড়াল দিয়া মসজিদে নিয়ে আসলাম। এই হাঁটার কারণে যে সওয়াবগুলো হইতো, কাইক দেওয়ার কারণে যে সওয়াবগুলো হইতো, এই সওয়াবগুলো থেকে বঞ্চিত করে আমি শয়তান তোমাকে মসজিদে নিয়ে আসলাম। শয়তান চায় না আমরা পায়ে হেঁটে হেঁটে মসজিদে চাই, আমরা মসজিদে গিয়ে বসি, এটা শয়তান চায় না। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, এটা শয়তান চায় না। আমরা মাহফিলে বেশিক্ষণ বসে থাকি, এটা শয়তান চায় না। শয়তান যেমনি ঘুমানি পিঠের মধ্যে ফোঁসা দেয়, মাথার মধ্যে ফোঁসা দেয়, চোখের মধ্যে ফোঁসা দেয়, ঘুমাও 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 বাবা ঘুমাও, তোমার এখন ঘুমের সময়। কথা বলেন ঠিক কিনা? তোমার এখন ঘুমের সময়, ঘুমাও। চোখের মধ্যে ফোঁসা দেয়, মায়ার সুর, কানের ভিতরে ফোঁসা দেয়, মাথার মধ্যে ফোঁসা দেয়, পিঠের মধ্যে ফোঁসা দেয়। তো মাহফিলে যাওয়ার দরকার নেই, এত মানুষ মাহফিলে গেছে, তোমার যাওয়ার দরকার নাই। আর এতক্ষণ কি মাহফিলে বসে থাকা লাগে? তোমার তো গুনাহ মাফ হয়ে গেছে। শয়তান ডিক্লেয়ার দেয়, জোরে কোন নাউজুবিল্লাহ।
শয়তান দেখলো দে তোমার তো জীবনে গুনাহ মাফ হয়ে গেছে, এখন যেতে বসে আছো এটা বোনাস। জোরে করে নাউজুবিল্লাহ। শয়তান দেখলো দে এটা নাকি বোনাস, আমাদের গুনাহ নাকি মাফ হয়ে গেছে। মানে কিভাবে উঠাইয়া আল্লাহর কাছ থেকে, দ্বীনের কাছ থেকে কিভাবে বাড়ি ফিরিয়ে নেওয়া যায়, এটা হলো শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানের জাল থেকে বেরিয়ে আসার জন্য তোমরা বেশি বেশি তওবা করো, বেশি বেশি খালেস নিয়তে ইখলাসের সহিত তওবা করো। আমি আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করো। পরকালে তোমাদের জন্য জান্নাত জাহান্নাম রাখা হয়েছে, এই জান্নাতকে ভয় করো। একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। একদল যাবে জান্নাতে, আরেক দল জাহান্নামে। দোনো দলটা কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইস্তাবি আসহাবুন নার আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, উভয় দলটা কখনো সমান নয়, দোনো দলটা কখনো সমান না। জান্নাতে যারা যাবে তাদের মর্যাদা আলাদা, যারা জাহান্নামে যাবে তাদের অপমানিত আর লাঞ্ছিত হতে হবে। দুনিয়ার জমিন থাকার জায়গা না। তোমার দাদা ছিল এক সময় এই দেশে, তোমার বাবা ছিল এক সময় তোমার বাড়িতে। আজকে বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা নাই। তোমার বাবা এই বাড়ি ঘর তোমাকে দিয়ে গেছেন, আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। সবকিছু পর, সবকিছু পর। তোমার মা তোমাকে দুনিয়া দেখাইলো, আজকে তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার দাদা কোথায়? একবার চিন্তা করো মন, একবার চিন্তা করো। তোমার ছেলে মেয়ে আছে, এক সময় তোমার ছেলে মেয়ে বড় হবে, তুমি ঘর ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে। 3.5 হাত মাটির ঘর, এই ঘরটাই সকলের আপন হবে। এই ঘর ছাড়া আর কারো কিছু আপন হবে না। কত মানুষ দৈনিক মৃত্যুবরণ করে, দৈনিক আমরা খবর পাই, দৈনিক কত জায়গায় খবর পাই, দৈনিক কত জায়গায় শুনি অমুক মানুষ মারা গেছে, অমুক জন মারা গেছে, ভালো লোক ছিল, এখন দুনিয়ার জমিনে নাই। হায় রে হায়, এমন একটা এলান, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমার আপনার নামটা মসজিদের নামের আগে মরহুম বসে যেতে পারে কি পারে না? আপনি আর কয় বছর বাঁচবেন এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন কিনা? 1 বছর বাঁচবেন, 6 মাস বাঁচবেন, 1 মাস বাঁচবেন, 15 দিন বাঁচবেন, 1 সপ্তাহ বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি নাই। তাহলে এখনো কেন তওবা করেন না? এখনো কেন খাঁটি নিয়তে তওবা করেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তওবা করো। আমি রাসূল দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও গুনাহগারেরা, তোমাদেরকে যদি বাম হাতে আমলনামা দেওয়া হয় আর তুমি তখন বলবা হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, হায় রে হায়, দুনিয়ার জমিন আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, সরকার ছিলাম, কত ক্ষমতা আমার ছিল। হালাকা আন্নি সুলতানিয়া,
আজকে আমার বাদশাহী কোথায়? আজকে আমার রাজত্ব কোথায়? আজকে আমার সমস্ত ক্ষমতাগুলো বিলীন হয়ে গেল। আজকে আমার কোনো ক্ষমতা নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত ধন সম্পদ গুলো চলে গেছে তো বটে, আমার সমস্ত ক্ষমতাগুলো চলে গেছে। দুনিয়ার জমিনে আমি রাজা বাদশা ছিলাম, কিন্তু আজকে সব কিছু হারিয়ে গেছি। আজকে আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহ, হে ফেরেশতারা তাকে ধর। খুযুহু ফাগুল্লুহ, তাকে ধরো। সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করো। জাহান্নামের আগুনে তাকে নিক্ষিপ্ত করো। সুম্মাল জাহিমা সাল্লু, আমরা জাহান্নামে যাব, এই ভয়টা যদি কারো ভিতরে থাকে, হায় রে হায়, যদি আমি জাহান্নামে যাই আমার কি অবস্থা হবে? সাপ থাকবে, বিচ্ছু থাকবে, আগুন থাকবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। জাহান্নামের আগুন অন্ধকার থাকবে, কৃষ্ণ অন্ধকার। জাহান্নামের আগুনে শত শত জাহান্নামী, কোটি কোটি জাহান্নামী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। কেউ কাউকে দেখতে পাবে না, এত অন্ধকার।